আসসালামু আলাইকুম। আজ আমি পড়তে বসেছি জনপ্রিয় লেখক মোহাম্মদ মতিউর রহমানের লেখা দ্য কেয়ারিং হাজব্যান্ড বইয়ের ৬ষ্ঠ পর্ব। এই পর্বের শিরোনাম হলো তাকে সন্তুষ্ট রাখুন এবং সহানুভূতি প্রকাশ করুন। তাহলে চলুন শুরু করি। একজন মহিলাও পুরুষের মতো আবেগীয় পরিবর্তনের মধ্য দিয়ে যায়। সে আনন্দ, রাগ, দুঃখ ইত্যাদি অনুভব করে। সে ঘরের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, বাচ্চাদের উপর বিরক্ত হয়। এই সময় অন্যদের সমালোচনা তাকে মর্মাহত করতে পারে। সে অন্যান্য মানুষের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে পারে। মোট কথা, অনেক সমস্যা মহিলাদের এমনভাবে প্রভাবিত করে যে সে ছোটখাটো ব্যাপারেও অনেক প্রতিক্রিয়া দেখাতে পারে। এটা বিশেষত মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে, কারণ তারা খুবই সংবেদনশীল এবং প্রতিকূল পরিস্থিতিতে পুরুষের চেয়ে তুলনামূলক বেশি প্রতিক্রিয়া দেখায়। নারীরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে তাকে সন্তুষ্ট রাখা উচিত। একজন বিশ্বস্ত জীবনসঙ্গী হিসেবে পুরুষের উচিত তাকে সান্ত্বনা দেওয়া, কারণ তার স্ত্রী তাকে বিশ্বাস করে। প্রিয় জনাব, আপনি যখন আপনার স্ত্রীকে রাগান্বিত ও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় দেখতে পান, তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। ঘরে প্রবেশ করে যদি দেখেন সে আপনাকে সম্ভাষণ করছে না, তাহলে আপনি আগে তাকে সালাম দিন। এতে আপনি ছোট হয়ে যাবেন না। তার সাথে হাসি মুখে কথা বলুন। কর্কশ ভাষা পরিহার করুন। তার ঘরের কাজে সাহায্য করুন। তাকে কোনোভাবে রাগান্বিত করে তুলবেন না। তাকে উত্ত্যক্ত করবেন না। সে যদি কথা বলতে না চায় তাকে তার মতো ছেড়ে দিন। তাকে বলবেন না, তোমার কি সমস্যা? সে যদি কথা বলতে চায় তবে তার কথা শুনুন এবং তার প্রতি সমবেদনা প্রকাশ করুন। এমন ভান করুন যেন তার সমস্যা নিয়ে তার চেয়ে আপনি বেশি চিন্তিত। তার অভিযোগ প্রকাশ করতে দিন। অথবা একজন দয়ালু প্রিয়জনের মতো, অর্থাৎ একজন সহানুভূতিশীল স্বামীর মতো তার সমস্যার সমাধান করার চেষ্টা করুন। তাকে ধৈর্য ধরতে উৎসাহ দিন। যুক্তি ও বুদ্ধি দ্বারা সমস্যাগুলো মামুলি হিসেবে তার কাছে তুলে ধরুন। তাকে সাহস দিন এবং তার বিরক্তির কারণ কাটিয়ে উঠতে সাহায্য করুন। ধৈর্য ধরুন এবং তার সাথে যৌক্তিক আচরণ করুন। এতে সে অবশ্যই উপকৃত হবে এবং আপনাদের সাংসারিক জীবন দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে। অপরপক্ষে আপনার ভুল আচরণ তাকে আরও ঝামেলায় ফেলে দেবে। এর প্রভাব আপনার উপরেও পড়তে পারে এবং তা থেকে ঝগড়া বিবাদের সৃষ্টি হতে পারে, যার ফলে আপনারা দুজনেই কষ্ট পাবেন।